কইস না ঝামেলার মধ্যে, এর মধ্যে হলো পরীক্ষা রুটিন দিয়ে দিচ্ছে, আগামী মাসে হলো আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম। এটা নিয়ে চিন্তিত ছিলাম। এখন কি করা যায়, একটু ভয়ও কাজ করতেছে ভিতরে। তা আবার ফার্স্ট সেমিস্টারের মধ্যে। কখনো তো আগে নিউ এক্সাম দেই নাই, এটা নিয়ে তো কি করা যায়। কি ব্যাপার, তোমাদের তো খুব চিন্তিত দেখাচ্ছে। আপু কি বলবো, আগামী মাসে আমাদের সেমিস্টার ফাইনাল, তাও ফার্স্ট সেমিস্টার। আরে চিন্তা করার কোনো বিষয় নেই, পরীক্ষা তো কতবারই দিয়েছো, এসএসসি এইচএসসির মতোই পরীক্ষা। তোমরা তো পরীক্ষার রুটিন আর কেন্দ্রের লিস্টটা পেয়েছো, রাইট? জি আপু। পরীক্ষার 2-3 দিন আগে থেকে তোমরা রিভিশন শুরু করে দিতে পারো। আর পরীক্ষার আগের দিন রাতে তোমাদের প্রয়োজনীয় যা যা দরকার হয় পরীক্ষার জন্য, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, স্কেল, কলম, ক্যালকুলেটর, এগুলো সব একটা সুন্দর করে ফাইলে গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, তোমাদের পরীক্ষা সকালে না দুপুরে? সকালে আছে। আপু একে তো আমাদের অন্য কেন্দ্রে যে পরীক্ষা, তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হয়ে আছে, একটু সাজেশন দিলে ভালো হতো। আচ্ছা, যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা সেহেতু তোমরা কেন্দ্রটা আগে গিয়ে ফ্রেন্ডরা মিলে দেখে আসতে পারো। এছাড়াও যেহেতু তোমাদের সকালবেলা পরীক্ষা, রাত জেগে না পড়াটাই ভালো, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে এবং নামাজের সময় সকালবেলা উঠে তোমরা আবার একটু রিভিশন দিয়ে নিতে পারো। এটা ভালো বলছেন আপু। আমরা যারা দূরে থাকি তারা আগামীকাল ক্লাস শেষে যে একবার কেন্দ্রটা ঘুরে আসলে আমাদের একটা আইডিয়া হবে এবং টাইম ম্যানেজমেন্টটা ভালো হবে। আচ্ছা, এবার তাহলে শোনো, এক্সামের দিন তোমরা কি করবা। যেদিন তোমাদের পরীক্ষার দিন সকালে কেন্দ্রে যেতে যতটুকু সময় লাগে তার চেয়ে অতিরিক্ত 1 ঘন্টা সময় হাতে নিয়ে তোমরা বেরোবে। ঢাকা শহরের জ্যামের কথা আগে থেকে বলা যায়। এছাড়াও তোমাদের যখন পরীক্ষা শুরু হবে তার থেকে 20 থেকে 30 মিনিট আগে তোমরা কেন্দ্রে ঢুকতে পারবা। তোমাদের কেন্দ্রের বাইরে সিট টাইম দেওয়া থাকবে সুন্দর করে, সেখান থেকে তোমাদের বিল্ডিং নাম্বারটা আগে থেকে দেখে নিবে এবং পরীক্ষা শুরুর 15 থেকে 20 মিনিট আগে তোমাদেরকে খাতা দিয়ে দিবে। সেখানে তোমরা তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সুন্দর মতো তোমরা পূরণ করবে। ওকে আপু আমাদের উত্তরপত্রটি কেমন হবে? আচ্ছা, উত্তরপত্রের শুরুতেই উপরে তোমাদেরকে তোমাদের নামটা লিখতে হবে, তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোর্স কোড, এক্সাম কোড এগুলো তোমাদেরকে বৃত্তভরাট করতে হবে। এছাড়াও কি কিছু আছে আপু? হ্যাঁ, এছাড়াও হচ্ছে কভার পেজের পরে তোমাদেরকে এক্সামের নাম, বিষয় কোড, বিষয়ের নাম এবং হচ্ছে তারিখটা উল্লেখ করতে হবে। আপু এত কিছু লেখার সময় যদি কারণবশত আমাদের কিছু ভুল হয়ে যায়? আচ্ছা, যদি কোনো ভুল হয়ে যায় তোমরা ঘাবড়াবে না, তোমাদের যে শিক্ষক থাকবে দায়িত্বরত তাদেরকে তুমি জিজ্ঞেস করতে পারো, উনি যথাসম্ভব তোমাদেরকে হেল্প করবে। আচ্ছা আপু, আমি তো ট্যুরিজম নিয়ে পড়ি আর ও তো হচ্ছে বিবিএ নিয়ে পড়ে, তাহলে আমাদের মানে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হতে পারে? আচ্ছা, তোমরা যেমন টিএইচএম এবং বিবিএ থেকে আছো, তোমাদের হচ্ছে 2টা করে বিভাগ থাকে প্রশ্নে। একটা বিভাগে থাকবে 30 মার্কস এবং আরেকটা বিভাগে থাকবে 40 মার্কস। টোটাল তোমাদের 70 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। আবার আমি যেমন আছি সিএসসি ডিপার্টমেন্টে, আমাদের 6 সেট প্রশ্ন হয়, 6 সেট থেকে 4 সেটের অ্যান্সার করতে হয়, টোটাল 80 মার্কসের পরীক্ষা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা শোনো, তোমাদের খাতার উপরে একটা সিরিয়াল নাম্বার লেখা থাকবে। এটা তোমাদের যখন অ্যাটেন্ডেন্সের সাইন নিবে, ওই সিরিয়াল নাম্বারটার সাথে অ্যাটেন্ডেন্সে তোমাদেরকে ওই নাম্বারটা লিখতে হবে। এছাড়াও তোমাদেরকে অ্যাটেন্ডেন্স সিটে সাইন করতে হবে এবং পাশে তারিখটা উল্লেখ করতে হবে। আর যদি তোমাদের অতিরিক্ত পেজ লেগে থাকে তখন তোমরা সেটা বৃত্ত ভরাট করে দিবে, একদম কভার পেজে জায়গা থাকবে সেখানে বৃত্ত ভরাটটা করে দিবে। আপু অনেক কিছু জানতে পারলাম, এখন আর আগের মতো ভয় করছে না। আপু আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো মতো পরীক্ষা দিই। অবশ্যই তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিবে তোমাদের সকলের জন্য ডিআইটির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং দোয়া।